কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন গেছি তখন এই অবস্থায়। আমার অসুস্থ মা, মায়ের ক্যান্সার সবাই জানেন, আর এখন আগের থেকে একটু ভালো আছে। তবে যখন মাকে নিয়ে গেছি রানীগঞ্জ থেকে বর্ধমান, এইরকম অবস্থা, প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এতটাই ভিড় ছিল যে ট্রেনে ওপরের সিটে বসার মতন কোথাও জায়গা নেই। অনেককে রিকোয়েস্ট করেছিলাম যে কমসে কম আমার মাকে একটু বসতে দিন, তারা বসতে দেয়নি। মানে মানুষে আজকালকার দিনে মানুষত্ব জ্ঞানটাও হারিয়েছে, যে উনি অসুস্থ, কমসে কম ওনাকে যদি বসতে দিত। বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় রবি মায়ের জয়, জয় সাধুনে মায়ের জয়। কোথায় গেছিলাম আমরা? মন্দিরে। কোন মন্দিরে? কৃষ্ণ কালীর মন্দিরে। এখন আমরা কোথায় বসে আছি? ট্রেনে। ট্রেনে কোথায় বসেছি? পাকাতে। পাকাতে? হ্যাঁ। বল কেন? যত কষ্ট করে দূর দূরান্ত থেকে মন্দিরে যাই না কেন, যখন মায়ের মন্দিরে গিয়ে পৌঁছাই তখন যেন কোথা থেকে একটা শান্তি চলে আসে। সত্যি বলছি, যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছো তারাই বুঝবে। তো এত ভিড়ের মধ্যে আমার সেরকম কোনো কষ্ট ফিল হয়নি। কষ্ট হয়েছে আমার ছোট্ট বাচ্চাটা আর আমার মায়ের। তো যাই হোক, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে সেই দুঃখ কষ্ট সব মুছে যায়, মনে শান্তি চলে আসে। তো যাই, সবাইকে এতটুকুই বলবো যে যারা যারা এখনও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেনি, অবশ্যই একবার এসে ঘুরে যাও। জয় কৃষ্ণকালী মায়ের।